Happy birthday. হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে দেখতে আরও একটা বছর পিছনে ফেলে এগিয়ে এলাম। গত বছর ঠিক এমন সময়ই হবে হয়তো তোমাদের সাথে আমার জন্মদিনের ভিডিওটা শেয়ার করেছিলাম, আর এবছরও আবার আমার জন্মদিনের নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। পার্থক্য শুধু একটাই, সময়, মুহূর্ত এবং স্মৃতিগুলোর। বাকি সবই তো একই। জন্মদিন বারবার আসবে, কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু বারবার ফিরবে না। এক একটা বছরের নামে লেখা থাকবে এই এক একটা স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় এইভাবে ভিডিও বানানোর কথা জীবনে কখনো কল্পনাও পর্যন্ত করতে পারিনি, কিন্তু আজ এই ভিডিওর দৌলতেই আমি বুঝতে পেরেছি এই ভিডিওগুলো আমি করছি হয়তো অন্য কাউকে দেখানোর জন্য, কিন্তু এই প্রত্যেকটা মুহূর্তকে আমি নিজের কাছেও রেখে দিতে পারছি। সারা জীবনের জন্য এগুলো আমার কাছে ভীষণই মূল্যবান হয়ে থাকবে। যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, এবার আসি অন্য কথায়। প্রতি বছর ছেলের ফাইনাল পরীক্ষা হয়ে যাবার পর হাতে কিছুদিন সময় থাকে, আর ছেলের ছুটি মানে আমারও ছুটি। ওই সময়টা প্রতি বছরই মায়ের কাছে ঘুরে আসতে মন চায়, আর এই বছরও গেছিলাম ওই সময় মায়ের কাছে। আমার ছেলে এবছর অনেক আগে থেকেই মাকে বলে রেখেছিল, দিদা এবার গেলে পিঠে পুলি খাওয়াবে। আর সেই জন্য মা এবছর অনেক আগে থেকেই পিঠে পুলির জন্য যাবতীয় জোগাড় করে রেখেছিল, অপেক্ষা ছিল শুধু বানানোর। সেই জন্য প্রথমে বাবা নারকেলগুলোকে ফাটালো, তারপর অর্ধেক নারকেল মাসি কুড়োলো, এটা আমার ছোট মাসি, আর আমার বাবা অর্ধেক নারকেল কুড়োলো। মাসি পাটিসাপটার জন্য ব্যাটার গুলছে, আর এদিকে মেশো তখন চালের গুঁড়োটাকে আগে থেকে মেখে রেখেছিল, সাথে দিদিও কিছুটা হেল্প করে দিয়েছে। আর এখন মেশো তাতে পুর ভরার কাজ শুরু করেছে। পরে অবশ্য দিদি, আমি আর দিদির ছেলে পুর ভরার কাজ সবাই মিলেমিশেই করেছিলাম। তাতে বেশ অনেকগুলোই পুলি তৈরি হয়েছিল। আর এই পুলি বানানোর সময় মেশোর বলা ভূতের গল্পে আমরা সবাই বেশ জমে উঠেছিলাম, এবং এই ভূতের গল্পগুলো সত্যিকারের নাকি। মেশোর ছোটবেলায় নাকি এরকম ভূতের ঘটনা মেশোর সাথেও নাকি হয়েছে। এগুলো শুনে এখন আর মনে হতে পারে যে ভূত বলে কিছুই হয় না, কিন্তু সত্যি সত্যি ছোট থাকলে এগুলো শুনেই না কত ভয় পেয়ে যেতাম। ঠিক যেমন এবার আমার ছেলে পেয়েছে। মেশোর কাছ থেকে নানা রকম ভূতের গল্প শুনে আমার ছেলে এবার আর রাত হলে অন্ধকারে আর একা একা বাইরে যায় না, ঠিক তখন মায়ের লেজুরটির সাথে চাই। দেখতে দেখতে মেশোর হাতে প্রথম পুলিটা তৈরি হয়ে গেল। তবে এইটা দেখে আমার ছেলের প্রথম যে রিয়াকশনটা ছিল, এটা কি ডাইনোসর? ডাইনোসরের পিঠটাই তো ওরকম উঁচু হয়ে থাকে। ওর কি হিসেবে যে এটা ডাইনোসর মনে হয়েছিল সেটা আমি জানি না। এদিকে আমার দিদির কাণ্ড দেখো, অনেকটা চাল গুঁড়ো একসাথে মাখা হয়েছিল বলে অর্ধেক দিদি মেখেছিল আর অর্ধেক মেশো মেখেছিল, আর সেইটা দিয়ে একটা বড় গোল বল বানিয়ে দিদি সেটাকে লোপালুপি করছে। কাণ্ড দেখেছো? সমস্ত পুলিগুলো তৈরি করা হয়ে গেছে। মেশো আবার কয়েকটা স্পেশাল শেপেরও বানিয়ে দিয়েছে যাতে বাচ্চাদের ভালো লাগে, আর মা ওদিকে দুধও জাল দিয়ে দিয়েছে। দেখেছো কতগুলো পুলি তৈরি হয়েছে? পুলি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তবে যে অনেকটা খেয়ে নেব সেরমটা নয়, কেননা মিষ্টি জাতীয় খাবার ওই অল্প আদ্র শখেই ভালো লাগে। খুব বেশি পরিমাণ আবার আমরা তিনজনের কেউই পছন্দ করি না, তাই প্রতি বছর যেইটুকু পিঠে পুলি খাই সেইটুকু মায়ের দৌলতেই হয়। এত বেশি পরিমাণে চালের গুঁড়ো মেখে ফেলা হয়েছিল যে তাতে পুরটা কম পড়ে গেছে, তাই কিছুটা পরিমাণ চাল গুঁড়ো দিদি আবার চুষি পিঠে বানানোর জন্য তৈরি করে রাখছিল।
পুলিগুলো তো তখন তৈরি করা হয়েই গিয়েছিল, আর দুধটাও মা গরম বসিয়ে দিয়েছিল। আর এখন দুধটা ফুটে যাওয়ার পর মা পুলিগুলো ওর মধ্যে ছেড়ে দিচ্ছে। এই যে বাসনের গায়ে আরডি লেখাটা দেখছো, এটা আমার মায়ের নাম, মাই লিখে রেখেছে। মা যখন কাউকে বাসন দেয়, সেই বাসন আর মনে রাখতে পারে না কোনটা নিজের বাসন, সেটা তখন যাতে গুলিয়ে না যায় সেই জন্যই মা এরকমভাবে নিজের নামটা লিখে রেখেছে কিছু কিছু বড় বড় বাসনের গায়ে। চলে এলাম পরের দিন সকালবেলায়, অর্থাৎ আমার জন্মদিনের দিন সকালবেলা। এই হচ্ছে আমাদের গোপাল, আমাদের ছোট্ট আদরের গোপাল, কি মিষ্টি লাগছে না? আর এই হচ্ছে আমার মায়ের বাকি সব ঠাকুররা। এদিকে বাবার বিশ্বকর্মা, দিদার লক্ষ্মী, রাধাকৃষ্ণ, দিদার গোপাল। দিদা মারা যাবার পর এই সমস্ত ঠাকুরের দায়িত্ব দিদা মায়ের ওপর দিয়ে গেছে। আর এই সিংহাসনটা দেখছো বড়টা, ওটাও আমার দিদার। আগের দিনের বানানো পিঠেপুলি দিয়ে আমি আর ছেলে সেদিনের জলখাবারটা সেরে নিয়েছিলাম। আর ছেলের সেদিনকে ভীষণ জ্বর ছিল সকালবেলার দিকটা, তাই আমার চুলগুলো একটু এলোমেলো, আর মনটাও খুব একটা যে ভালো লাগছিল তা নয়। তারপর চলে এলাম দুপুরে, স্নান টান সেরে দিদির দেওয়া নতুন নাইটি পরে এবার খেতে বসবো। আর এদিকে নিচে বাবাও খেতে বসে পড়েছে। মা আমার খাবারগুলো বেড়ে রেখেছে যে কখন খেতে বসবো। আর এই যে খেতে বসবো এমন সময় আমাদের বাবাইয়ের দেখো কত ঠান্ডা লাগছে। বাবাই হলো আমার দিদির ছেলে, আমি ওকে ছোটবেলায় আদর করে এই নামটা দিয়েছিলাম। দেখেছো কি সুন্দর আঁকছে ও কিন্তু আঁকা শেখে না, দেখে দেখেই এমন সুন্দর আঁকে। জন্মদিন স্পেশাল দুপুরের মেনুতে ছিল শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর মাসির দেওয়া কচু বাটা। মা পাবদা মাছের ঝাল করেছিল, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর সাথে ডালও ছিল। না, অনেক দেরি হয়ে গেছে, কথা বলতে বলতে এবার আমি খেয়ে নিই ঝটপট করে। এত খাবার কি করে যে শেষ করব কে জানে। আবার চলে এলাম সন্ধেবেলায়। দিদি অনেকদিন আগেই আমাকে বলে রেখেছিল যখন মায়ের কাছে আসবি তখন একটা মেহেন্দি নিয়ে আসবি, আমি তোকে পরিয়ে দেব। কিন্তু তাড়াহুড়োর ঠেলায় আমি তো মেহেন্দি আনতেই ভুলে গেছি। মা জন্মদিনের দিন সকালবেলায় একটা দোকান থেকে একটা মেহেন্দির কোণ এনে দিয়েছিল, আর সেটা দিয়েই দিদি মেহেন্দি পরাতে বসেছে আমাকে। মেহেন্দি এখন আর সচরাচর পরা হয় না, খুব আলেকালেই পড়ি। তবে যখন আমরা ছোটবেলায় পড়তাম, সিং মেহেন্দি বলে একটি মেহেন্দি ছিল যেটা খুবই ভালো ছিল। তবে এখন দেখি এই কাবেরি মেহেন্দিটা ভীষণ ভালো, রংটা খুব গাঢ় আসে সবারই, এক একজনের ক্ষেত্রে যে এক এক রকম আসে তা নয়, তবে উঠেও যায় আবার খুব তাড়াতাড়ি। এই যে এক হাতেই পড়েছি, অল্প একটু ছোট্ট করেই পড়লাম। দিদি বলছিল ওপরটা একটু করে দিই, আমি বললাম না থাক, এইটুকুই হবে। আর আমার দেখা দেখি ছেলেও লিখেছিল আরুষ গুহ, ওর নিজের নাম। তবে ও এতটাই তাড়াহুড়োয় ছিল যে ওর মেহেন্দি একটু শোকাতে না শোকাতেই তুলে ফেলেছে। আর আমি ডিজাইন করলেও দিদি আর ডিজাইন করেনি, ও নিজে নিজেই গোল গোল পাকিয়েছে। আজ সারাদিন যার অপেক্ষায় ছিলাম অবশেষে সে চলে এসছে, এবং বউয়ের জন্মদিন বলে কথা এসেই পঞ্চব্যঞ্জনের আয়োজনও করে ফেলেছে। কাজ থেকে এসে এক মুহূর্ত না দাঁড়িয়ে আবার রান্নায় হাত দিয়েছে। এদিকে চিলি চিকেন হবে, আর তারই সমস্ত কাটাকাটি করে রেখেছিলাম। ও এসে শুধু রান্নাটা করবে। আমি অনেক ভিডিওতেই বলেছি যে অভিজিৎ কিন্তু ভীষণ ভালো রান্না করে। ওদিকে চিলি চিকেনের জন্য মাংসগুলো ভাজা হচ্ছে, আর এদিকে ভাতের জন্য অর্থাৎ পোলাও হবে, আজকে পিস পোলাও করবে বলে ও ঠিক করেছে, তার জন্য জল ফুটছে। আর এই যে চালও ধুয়ে ভিজিয়ে রাখা রয়েছে। আর দাঁড়াও, ঘরে পনিরও রান্না হয়ে গেছে। মা, ছোট মাসি আর বাবা চিকেন খায় না, তাই ওদের জন্য পনির রান্না হয়েছে। আর এদিকে চিকেন একদম রেডি, আর ওদিকে বাসন্তী পোলাও, পিস পোলাও, সেটাও রেডি। তবে ওই যে ফোড়নটা দিয়েছে সেইটা একটু
মিশিয়ে নিয়ে তারপর ওটাকে স্টিমে বসাবে। অভিজিৎ কিন্তু একাই 100। আমার ছেলের 7 বছরের জন্মদিনের প্রায় 60 জনের রান্না ও একা হাতেই করেছে। ভাবতে পারা যায় আমি হলে একদম কুপোকাতি হয়ে যেতাম। বিয়ের পর থেকেই প্রতি বছর অভিজিৎ আমার জন্য নিজে হাতে সমস্তটা একা আয়োজন করে। যা কিছু আমি খেতে ভালোবাসি একা হাতেই চেষ্টা করে সেই সমস্ত কিছু বানিয়ে দেওয়ার। এর থেকে আর বড় পাওনা কি বা হতে পারে। অভিজিতের রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে আমি এখন যাচ্ছি ছাদে কেক কাটিং এর জন্য। আর আমার একটা খুব পছন্দের জামা পরে নিয়েছি। ছাদে মা, ছোট মাসি, ছোট মেশো, অভিজিৎ, বাবা, দিদির ছেলে, জামাইবাবু, দিদি সবাই অপেক্ষা করছে, এবং আমার ছেলে। আর কেকের ওপর এই যে কার্ডটা দেখতে পাচ্ছ ছোট্ট, এটা আমার ছেলের হাতে বানানো একটা কার্ড। আমার জন্মদিনের দিন অভিজিৎ যে আমার সাথে দেখা করতে মায়ের কাছে আসবে সেটা আমি জানতাম, তবে আজকের এই কেক কাটিংটা যে হবে সেটা একদম আমার অজানা ছিল। আর তার মধ্যে ছেলের এই কার্ডটা কি করে যে এলো সেটাও আমার কাছে ভীষণই অবাক লেগেছিল। আজকের এই কেকটা একটা ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে অভিজিৎ আমাকে সারপ্রাইজে পাঠিয়েছিল। আর সকালে যখন বাড়ি থেকে কাজে বেরিয়েছিল তখন ছেলের বানানো ওই কার্ডটা নিয়েই বেরিয়েছিল, এবং এসে এই কেকের ওপর ওই কার্ডটা ডেকোরেট করে দিয়েছে। এবং ওটা দেখেই আমি সত্যি অবাক যে ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে কেকটা এলো, অথচ ছেলের বানানো ওই কার্ডটা কি করে এর মধ্যে এলো সেইটা দেখেই। একসাথে তো একটাই টুকরো কেটেছি, কিন্তু আমার দুই পাশে দাঁড়িয়ে আছে আমার 2 হনুমান, আমার ছেলে আর দিদির ছেলে। কাকে আগে দেব সেটা তো বুঝতে পারছি না, তাই 2 হাতে দুজনকেই খাইয়ে দিলাম, কেননা দুজনেই আমার কাছে খুব প্রিয়। আর এই যে অভিজিৎ নিজের কেকটা না খেয়ে এই করেছে, আমার গালে পুরো ফেস ওয়াশের মতো করে ডলে দিয়েছে। দেখেছো সারা মুখের কি অবস্থা, আর পেছনে আমার জামাইবাবু মজা করছে। মুখটুক ধুয়ে ক্রিম ট্রিম মেখে দুপুরের নতুন নাইটিটা পরেই চলে গেলাম খেতে। রাতের মেনুতে ছিল পিস পোলাও, গলদা চিংড়ির মালাইকারি, গন্ধরাজ পনির আর চিলি চিকেন। আমি খেতে বসেছি, আর সাথে সাথে মোটামুটি সবাই বসে পড়েছে। মাসি, দিদির ছেলে, দিদি, তার পাশে ছোট মেশো, বাবা আর অভিজিৎ সবাইকে খাবার পরিবেশন করছে। আর এদিকে আমার ছেলেও অপেক্ষা করে বসে আছে যে কখন ওকে খাবার দেওয়া হবে। সকালের দিকে তো শরীরটা ভালো ছিল না, তাই মনটাও খুব একটা ভালো ছিল না ওরও। আর এখন আমার সাথে খেতে বসবে এই জেনেই আনন্দে অপেক্ষা করছে। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday. এইভাবেই হাসি মজায় কেটে গেল আরও একটা জন্মদিন। সবাইকে নিয়ে যেন সব সময় এইভাবেই ভালো থাকতে পারি, এটাই কামনা করি ভগবানের কাছে। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু বলো, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো সবাইকে টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হব।